নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির মুড়ো ঘন্ট। তো চলুন শুরু করা যাক। আমি এখানে একটা বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে হাফ কাপ মটরশুঁটি, আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানটায় আমি কাঁচা লঙ্কার আদা পেস্ট করে রেখেছি, আর নিয়েছি দুটো মাছের মাথাগুলো আমি আগে থেকেই ভেজে তুলে রেখেছিলাম। এবার রান্নাটা শুরু করব। উনুনে কড়াই বসিয়ে গরম করে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। আজকে আমি বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করব না, যেহেতু আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, বাঁধাকপিগুলো সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আলুগুলো বেশ লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। তেলের ওপরে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন হাফ চামচ। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ভালো করে কষিয়ে নিয়ে আমি মিক্সচার জারটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো। আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। পরিমাণ মতো হলুদ দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দিয়েও মশলাটা মিনিটখানি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে মশলার সাথে মাছের মাথাটাও মিনিটখানি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। তাহলে টমেটো আর মাছের মাথাটাও ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে। মিনিটখানি কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো দিয়েও মিনিটখানি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়েও আরও মিনিটখানি কষিয়ে নিতে হবে। মটরশুঁটিটা ভাজাও হয়ে যাচ্ছে, আবার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলো। এবার আস্তে ধীরে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন অনেকটা লাগছে, কিন্তু বাঁধাকপিটা একদমই কমে যাবে। একটু নাড়তে অসুবিধা হচ্ছে আর কি। আমি এখনই লবণ দেব না, আমি এমনি ঢাকা দিয়ে রাখবো, কারণ বাঁধাকপি কমে গেলে লবণটা বেশি হয়ে যেতে পারে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখি পরিস্থিতিটা কি। বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে, আর অনেকটা জল বেরিয়েছে। লবণ দিলে বাঁধাকপির থেকে আরও জল বেরোবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। আমি আবার নেড়ে চেড়ে লবণটা মিশিয়ে নেব। আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে বাঁধাকপির আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমার বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনিটা দিয়েও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেব, কিন্তু আমি এখন নেড়ে মেশাবো না। ঢাকা দিয়ে দেব আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। এবারে আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। ধনেপাতার গন্ধটা সারা তরকারির মধ্যে খুব ভালোভাবে কিন্তু ছড়িয়ে গেছে। আর বাঁধাকপিটাও নেড়ে চেড়ে আমার জলটা একদমই টেনে এসছে, শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।